মিয়া আমিরুল। আমিরুল, আন্তঃমন্ত্রণালয়ের এই বৈঠকে কি কি বিষয় গুরুত্ব পাচ্ছে এবং ইসি তাদের প্রতীকের তালিকায় শাপলা কলি যুক্ত করেছে, এই প্রতীক কোন দলকে দেয়া হবে এ ব্যাপারে বিস্তারিত জানান। হাসিব, আপনি যেমনটি বলছিলেন, শেষের কথা দিয়ে যদি বলি যে নির্বাচন কমিশনের যে প্রতীকের তালিকা সেটিতে মূলত শাপলা কলি নামে একটি নতুন প্রতীক যুক্ত হয়েছে এবং সে সাথে আরও 3টি প্রতীক রয়েছে। বলা চলে আগে যেখানে 115টি প্রতীকের তালিকা ছিল সেখানে সব মিলিয়ে এই মুহূর্তে 119টি প্রতীক রয়েছে তালিকা নির্বাচন কমিশনের। এবং একই সাথে যেমনটি বলছিলেন যে শাপলা কলি কিংবা শাপলা প্রতীকটি কাকে দেওয়া হতে পারে, এখানটায় কিন্তু আমরা যেমনটি দেখেছি যে নির্বাচন কমিশনের কাছে এনসিপি পক্ষ থেকে কিন্তু বারে বারে বলা হয়েছে এবং তারা কিন্তু শাপলার জন্য বলা চলে বেশ কয়েকবার নির্বাচন কমিশনে এসেছেন। এবং একই সাথে যদি বলি হয়তো বা এটি সুরাহা হতে পারে। এবং একই সাথে আপনি যেমনটি বলছিলেন যে এই মুহূর্তে আমরা যেমনটি লক্ষ্য করছি আমার ঠিক পাশেই যে নির্বাচন কমিশনের সাথে যে আন্তঃমন্ত্রণালয়ের যে বৈঠক সেটি কিন্তু বলা চলে এই মুহূর্তে শেষ হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা তারা কিন্তু একে একে বের হচ্ছে আমরা দেখেছিলাম। এবং এই মূলত যে সভাটি ছিল বা বৈঠকটি ছিল আন্তঃমন্ত্রণালয়ের সাথে, যেহেতু তফসিলের বাকি বলা চলে প্রায় 1 মাসের মতো সময় রয়েছে, ডিসেম্বরের শুরুতে তফসিল দেওয়ার কথা নির্বাচন কমিশনের, সেই হিসাবে বলা চলে এই সময়ে এসে এই মুহূর্তে মূলত তারা এই ধরনের বিষয়গুলো করছেন, বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করছেন কিভাবে নির্বাচনটি সুষ্ঠু করা যায় এবং নির্বাচন ঘিরে বিভিন্ন যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখার একটি বিষয় থাকে, সেই সাথে প্রস্তুতির যে বিষয় সেটি শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে যে আবহাওয়া অধিদপ্তর কিংবা অন্যান্য যে গোয়েন্দা সংস্থার যে সমন্বয় থাকে সে বিষয়টি করছেন। এবং আরও একটি বিষয় যেমনটি বলছিলেন যে আরেক অন্যভাবে যদি যুক্ত করি যে নির্বাচন কমিশনের যে শাপলা কলিটি যুক্ত করা হয়েছে সেটি কারা পেতে যাচ্ছে। বলা ছিল নির্বাচন কমিশনে কিন্তু যেহেতু এনসিপি বিভিন্ন সময় তারা আবেদন করেছিল যে তাদের শাপলাই লাগবে, শাপলা ছাড়া তারা কিন্তু নিবন্ধন নিবে না বা নিতে তারা আগ্রহী না। আমরা যেমনটি দেখেছিলাম যে নির্বাচন কমিশনও বলেছিল যে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই, প্রথমেই এটিকে একটি জাতীয় প্রতীকের উপাদান হিসাবে না দেওয়ার বিষয়টি উপস্থাপন করা হয়েছিল। এবং পরবর্তীতে আমরা দেখেছিলাম নির্বাচন কমিশনে যখন এনসিপির প্রতিনিধি তারা যখন এসেছিলেন তখন কিন্তু বলা হয়েছিল এটির আইনি কোনো ভিত্তি আছে কিনা, যেহেতু এটি প্রতীকের একটি উপাদান ছিল, এটি পুরোপুরি প্রতীক না। তো বলা চলে এখন যেহেতু সব বিষয় সুরাহা হয়েছে এবং কমিশনও তাদের তালিকা যুক্ত করা হয়েছে, আমরা আশা করছি হয়তোবা তারা নির্বাচন কমিশন তাদের যে সিদ্ধান্ত সেটি জানাবে, সেটি এনসিপি পাচ্ছে কি পাচ্ছে না। হাসিব, এই ছিল আমার কাছে। মিয়া আমিরুল জানাচ্ছিলেন নির্বাচন কমিশন থেকে প্রতীক বরাদ্দের খবরাখবর।